উপস্থিত দিনী মুসলিম বোন, আপনি একটু শোনেন, আপনাকে বলছি। এই মেঘ, গল্প করছো নাকি তুমি? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? শরম করো না তুমি একটু? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? তোমার স্বামী তোমাকে দেখতে পায় না, তোমার ভাইয়েরা তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? এই তোমাকে বলছি, জীবনে আর কোনো দিন তুমি এই বোরকা গায়ে উঠাবো না। আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। দিনী মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পোশাক পরিবর্তন করুন। দেখুন, আপনি পোশাক পরিবর্তন করুন। এইভাবে হঠকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার স্বামী। এই মেয়ে, তোমার বাপ জান্নাতে যাবে না, তোমার কারণেই যাবে না। 3 চিল্লাই চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। 3 মাস পরে ফিরবে, সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हावे लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल ही सब धर्म एमन नय। बाड़ीते माशाल्लाह जारी थाकबे, कर्फ्यू जारी थाकबे। प्रेसिडेंट आइयूबेर देश, 24 घंटा कर्फ्यू जारी आछे माशाल्लाह। केउ बाइरे जेते पारे ना, सन्ধ্যা হয়ে গেছে। আমাদের শোনা কথা, আপনি স্বামী মানে এই বাড়িতে कर्फ्यू জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। শুনুন, আপনি দিনী বোন, আপনি 4টা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা। সহজ, দেখেন আপনার জন্য সহজ। 1, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে। 1, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, রমজান মাসে রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জরুরি কথা আপনার সাথে, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়, মারে। আপনার 3-4টে বাচ্চা হয়ে গেছে, আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন? চলতেই হবে, এটা আপনার জন্য ভালো। আমি আপনার দিনী ভাই হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি স্বামীকে মেনে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান, এটা কোন অভ্যাস। আবার যদি আপনার কাছে 1 গ্লাস পানি চাই, তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে ফ্যাক্কস করে রেখে দেভাবে হেঁটে চলে যান। এবং হবে না, স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে, এটা আমার জরুরি অনুরোধ। কথা আল্লাহ নবী বলছে। শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না, তাহলে আপনি খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়ে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনি কাজীকে গিয়ে বলবেন, চেয়ারম্যান মেম্বারকে বলবেন, আমি তার সাথে ভাত খাবো না, সংসার আমার বিচ্ছিন্ন করে দেন। বাস একটা খোলা তালাক লিখে দেওয়া হবে। আপনি তার 30 দিন পর আর এক জায়গাতে বিবাহ বসেন। কিন্তু এইভাবে স্বামীর সাথে কথা না বলে, মাস মাস কথা বন্ধ করে এইভাবে সংসারে চলে না, এই সংসার চলবে না। আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনা যদি হয়েই থাকে, তাহলে তোবা করেন। অতীতে যা জেনার পাপ হয়েছে, সব আল্লাহ আবার নেকিতে উল্টিয়ে দিবেন। এটা উনি পারেন, তিনি সর্বশক্তিমান। আজ থেকে যদি আপনি, আমি, সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া।
পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ, আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি, যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছো। মুসলিম বোন, আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে, সব জান্নাতের দরজা খোলা। আর একটা কথা আপনার সাথে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন নাকি এখনো? এই মেঘ, দেখেন আপনি, আপনার জন্য জান্নাত কত সহজ। আল্লাহ নবী বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। তবে আপনি কিন্তু এই সিরিয়ালে আছেন, কিন্তু আপনার সাথে একটা বাক্য লাগা আছে, তবে। তবে যদি তারা স্বামীকে মেনে চলে। এইটা আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছেন, আমাদের তো আর কিছু করার নেই। স্বামীকে মেনে চলতে পারে মহিলারা তিনটা পদ্ধতিতে। এক, আল্লাহ রাসূল বলছেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, এই অভ্যাস আপনাকে জরুরিভাবে করতে হবে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, ভুলেও কোনো সময় বলবেন না, আপনার কাছে এক গ্লাস পানি চেয়েছে, আপনি বলবেন না যে ওখানে তো গ্লাস আছে, পানি ঢেলে খান, এইভাবে বলবেন না, আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবরের বাসায় চলে যায় না, চাচির বাড়ি চলে যায় না, কোথাও যায় না, নিজেকে গুটিয়ে রাখে। এই তিনটা গুণ আছে যার, সেই হলো ভালো নারী। সেই সিরিয়ালে জান্নাতীদের মধ্যে আছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তবে বুঝাতে পারিনি মনে হয়। এরকম সুযোগ কিন্তু পুরুষের নেই। এরকম কোনো হাদিস আপনার জন্য আমরা বলতে পারি না, আমার জানা নেই যে আপনার জন্য জান্নাত সহজ। কেউ যদি বলে, আব্দুর রাজাক সাহেব থামেন থামেন থামেন, আপনার বক্তব্য একদিন শুনেছিলাম যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, কথা তো ঠিক, ওটাও তো হাদিস বুখারী মুসলিমের, যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা। তো ওটা আপনার জন্য যা মহিলার জন্য তাই। বুঝাতে পারিনি মনে হয়। মানে আপনি যদি অজু করার পরে এই দোয়া পড়েন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আর আপনার বোন যদি এই দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাত খুলবে না? সবার জন্য। তাহলে আপনার জন্য পৃথক কিছু নেই। মহিলাদের মান ভিন্ন, মহিলারা বুঝলো না, সেই জন্য গার্মেন্টসে চাকরি করে দাবি জানিয়েছে। নারীবাদী শিক্ষা নেই, দীক্ষা নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, হোস নেন, জ্ঞান নাই, কোরআন মাজিদ নাই, কিচ্ছু নাই, এটা দাবি ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকবো এইভাবে। তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। আবার বলেছেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো এরকম। তখন দুটা আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন। না, কথা যে বুঝাতে পারলাম না, আবার বলতে হবে মনে হয়, বলতে হবে না? তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি। দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান্নাত, আবার রাসূলের সাথে, আবার একসাথে, ফাঁকা নাই। আর ইয়েতিমকে লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যাবে, তবে একসাথে নয়। এ দেখেন ফাঁকা, ওদের দাম বেশি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। কিভাবে লাভ? আব্দুর রাজাক সাহেব, আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে, তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো, তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো। কথা বুঝাতে পারিনি। সব সুবিধা মেয়ের কাছে, ছেলের কাছে সুবিধা নাই। আব্দুর রাজাক সাহেব, ছেলেকে পড়াবো কেন? বাপ হয়েছেন এই জন্য। আমি তো বলেছি
যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে কি করে? ভিক্ষা করে। মেয়ে ভিক্ষা করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না, মেয়ে রুজি উপার্জন করবে কে? বাপ। কি করে? বাপের জমিদারি করে। কি করে? বড় ব্যবসা করে। কি করে? কলা বিক্রি করে। কি করে? চকলেট বিক্রি করে। কিছুই পারে না তো কি করবে? ভিক্ষা করে করবে। জরুরি রাসূলের আদেশ, বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, শিক্ষিত করতে হবে, প্রয়োজনে তাকে ভিক্ষা করে। ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না, টোকাইয়ের জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছে যে তাকে ছেলেকে লালন পালন করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে, এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে দেননি। সব জিম্মেদারি বাপের উপরে হয়েছে।